নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2026 সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে। আমরা গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে কিন্তু আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত আপনাদের রাশিধিপতি মঙ্গল ঠিক 12 তারিখে কিন্তু রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করে যাবে। আর রাহু ওই দিনই কিন্তু থাকছে আবার সূর্যগ্রহণ, পার্শিয়াল সোলার এক্লিপস। আর ঠিক 2 তারিখে, অগস্ট মাসের 2 তারিখে কিন্তু রাহুও আপনাদের রাশিধিপতি মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবে। এবং আপনাদের ভাগ্যস্থানে গুরু বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়েছে। শনি কিন্তু আপনাদের ত্রিকোণ ভাবে বক্রী হয়েছে। বুধাদিত্য যোগ, সরস্বতী যোগ, একাধিক সংযোগও আমরা যেমন পরিলক্ষিত করব, ঠিক তেমন আপনাদের কর্মস্থানে কর্মাধিপতি সূর্য স্বগৃহে প্রবেশ করে সিংহ সংক্রান্তিও কিন্তু ঘটাবেন। আর আপনাদের মধ্যে যারা বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য নক্ষত্রগত আলোচনাতেও আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন নাম্বার। আর শনিবার রবিবার কলকাতাতে এসে ফেস টু ফেস আপনারা সাক্ষাৎ করতে পারেন। আর পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় চেম্বার আছে সব ডিটেলস আপনারা এই স্ক্রিনে কিন্তু পেয়ে যাচ্ছেন। রাজযোগ চ্যানেল, রাজযোগ চ্যানেলকে আপনারা প্রভূত পরিমাণে সাপোর্ট দিয়েছেন। আশা করি এই নতুন চ্যানেলকে আপনারা একই প্রকার সাপোর্ট প্রদান করবেন। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 অগস্ট, 1 অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউস যেখানে 8 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আর রাহু আছে কোথায়? আপনাদের সুখ ভাবে, পরিবার, আপনাদের ম্যাটেরিয়াল কমফোর্টের হাউসে, নিজের নক্ষত্র শতবিষা নক্ষত্রে এই 2 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করে যাবেন। ত্রিকোণ ভাবে শনি বক্রী হয়েছেন বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে। মঙ্গল আপনাদের রাশিধিপতি আপনাদের কেন্দ্রীয় স্থানে থাকলেও মঙ্গল কিন্তু 2 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে গোচর করে যাবে। যেখানে 3 লেখা আছে ওটি আপনাদের 8th হাউস, যেখানে বুধ বসে আছে। বুধ কিন্তু 5 তারিখে রাশি পরিবর্তন করে গুরু সূর্যের সাথে সংযুক্ত হবে। আপনাদের ভাগ্যস্থানে ত্রিগ্রহী যোগ, বুধাদিত্য যোগ, সরস্বতী যোগ তৈরি করবে। আর আপনাদের বৃহস্পতি কিন্তু এখানে উচ্চস্থ হয়ে ভাগ্যস্থানে গোচর করছেন পুষ্যা নক্ষত্রে অতিচারী অবস্থানে। সূর্য 17 তারিখে সিংহ সংক্রান্তি ঘটিয়ে কর্মাধিপতি কর্মস্থানে গোচর করে গিয়ে কেতুর সাথে সংযুক্ত হবে। আর সিংহ সংক্রান্তিও ঘটাবেন, কেতু নিজের নক্ষত্র মঘাতে থাকছে। 22 তারিখে আবার কিন্তু এখানে আমরা দেখব যে বুধ কিন্তু আবার রাশি পরিবর্তন করে যাবে। 22 তারিখে রাশি পরিবর্তন করে বুধ সূর্য এবং কেতুর সাথে সংযুক্ত হবে। শুক্র আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু লাভভাবে গোচর করছে এবং পুরো মাসটি জুড়েই আপনাদের লাভভাবেই থাকবে। প্রথমত যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করব, ভাগ্যমিটার কিন্তু আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে মাসে। এবং প্রথমত গুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ হয়েছেন। উচ্চস্থ হয়ে কিন্তু গুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে। তাহলে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ আমরা পরিলক্ষিত নিশ্চিতভাবে করব। ব্যক্তিগত স্তরে ব্যক্তিত্বের সমৃদ্ধির জন্য বয়সে ছোট ভাই বোন, বন্ধু বান্ধবদের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে, সন্তান সন্ততি শিক্ষার ক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব এগুলি হয়তো বৃদ্ধি পেয়েছে, না হলে কিন্তু বৃদ্ধি পেতে পারে। এবার মাথায় রাখতে হবে যে গুরু বৃহস্পতি কিন্তু শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছেন। তাহলে পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র হওয়ার কারণে শনির যে বিচার করার ক্ষমতা, শনির নৈতিকতা, শনির হার্ডওয়ার্ক করার ক্ষমতা, আর গুরু যেহেতু আছেন উচ্চস্থ, তাহলে গুরুর যে জ্ঞান, তাহলে জ্ঞানের সাথে সাথে শনির যে ট্রেডস এগুলি একসাথে মিলিত হয়ে মেলবন্ধন হয়ে ভবিষ্যতের বৃহৎ কোনো কর্মকাণ্ডের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন, ফাউন্ডেশন লেইনের জন্য পরিকল্পনা করবার জন্য এই সময়টি কিন্তু দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। হায়ার স্টাডিজ যারা করছেন দুর্দান্ত ভাবে আপনারা লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর এখানে কিন্তু অবশ্যই 17 তারিখের পর সূর্য যখন স্বগৃহে গোচর করবেন, সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, প্রত্যেকের জন্যই কিন্তু 17 তারিখের পরের সময়টি দুর্দান্ত পরিগণিত হবে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে।
আপনাদের রাশিধিপতি মঙ্গল অষ্টমে গোচর করে যাচ্ছে। সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। কোমরের নিচের অংশে চোট আঘাত লাগার যোগ কিন্তু প্রবল। আর রাহু কিন্তু 2 তারিখের পর মঙ্গলকে পঞ্চম দৃষ্টি দিয়ে দেখবে। ছোটখাটো সার্জারি অপারেশনের যোগও কিন্তু অনেকের ক্ষেত্রে থাকতে পারে। হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, হিমোগ্লোবিন ফল যাদের করে যাচ্ছে, ক্যালসিয়ামের ঘাটতি আছে, বোন ডেন্সিটির ইস্যু, হাড়গোড় মাজা কোমরে ব্যথা, কার্ডিওভাস্কুলার ডিজিজ, তাদেরকে অতিরিক্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে। মাত্র অতিরিক্ত রাগ জেদকে কন্ট্রোল করতে হবে। লটারি, সাট্টা, জুয়া, নেশা, ভাঙ বা কোনো প্রকার ইলিগাল ক্রিয়াকলাপ থেকে এ সময় বিরত থাকার পরামর্শ আমরা প্রদান করছি। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করুন। বাইক রাইডিং করবার সময় সাবধানে, কার ড্রাইভ করবার সময় আপনাদের সাবধানে চলতে হবে। শ্বশুরবাড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না। শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ প্রাপ্তি করতেই পারেন। স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকেও আপনাদেরকে নজর রেখে কিন্তু চলতে হবে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু শুক্রের উপরে থাকবে, একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এ সময় কিন্তু আপনাদের অবশ্যই আকর্ষণ বাড়বে। তবে হ্যাঁ, এর কারণে নজরদোষের প্রবলেমও কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, ইন্টারডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও, তারা অবশ্যই লাভান্বিত হতে চলেছেন। প্রেমের ক্ষেত্রে একটু কিছু বাধা বিপত্তি কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি। কারোর ক্ষেত্রে সন্দেহবাতিক যেন হবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন, মায়ের কর্মের দিকে নজর দিন। নিজের নামে কোনো জমি বাড়ি গাড়ি এ সময় ক্রয় করবেন না। যদি করতেই হয় নিতান্তই, তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা দেখা দিলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন, চিকিৎসকের পরামর্শ নিন, মেডিকেল অ্যাস্ট্রোলজির পরামর্শ নিন। এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আপনাদের মধ্যে যারা যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন, আপনাদের অনেকেরই কিন্তু স্বপ্ন সাকার হতে পারে। এ সময় কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে এখানে বুধ যেহেতু এখানে গুরুর সাথে সরস্বতী যোগ তৈরি করে অবস্থান করবে, তাহলে নাতি নাতনি বা পুরনো দিনের কিছু বন্ধু বান্ধবদের থেকে উপকৃত হতে পারেন। পিতার তরফ থেকে লাভান্বিত হতে পারেন। পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। পিতার কর্মের উন্নতিও কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করতে পারি। তবে দাম্পত্য জীবনে কলহের মাত্রা বৃদ্ধি করবেন না। আইনি জটিলতা থেকে দূরে থাকুন। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। আর যদি পার্টনারশিপে যদি কাজ আপনারা করেই থাকেন, তাহলে অবশ্যই পার্টনারের দিকে কঠোর সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। এটি কিন্তু আপনাদের লাভান্বিত করবে। 12 তারিখে সূর্যগ্রহণ থাকলেও সূর্যগ্রহণ কিন্তু ভারতবর্ষ থেকে দেখা যাবে না, ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে দেখা যাবে। আর যদি ইউরোপিয়ান দেশগুলিতে আছেন, তাদের বলবো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা ইমিডিয়েট গ্রহণ করুন। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় ভাগ্যোন্নতির যোগ আপনারা পরিলক্ষিত করবেন। উচ্চশিক্ষায় আপনারা দুর্দান্ত পরিণাম আপনারা প্রাপ্তি করতে চলেছেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পাবেন। নাম যশ খ্যাতি আপনাদের বাড়বে। একই সাথে আপনাদের সাহস পরাক্রমও কিন্তু বাড়তে চলেছে। ছোট ভাই বোনেদের দ্বারা উপকৃত হবেন, বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবেন। প্রেমজ বিবাহের যোগ আপনাদের ক্ষেত্রে আছে এবং আপনাদের ক্ষেত্রে শিক্ষার্থী বিদ্যার্থীরাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন। এবং আপনাদের মধ্যে যারা অনুরাধা নক্ষত্রের জাতিকা, তাদের ক্ষেত্রে এ সময় কিন্তু বিচার করার ক্ষমতা বৃদ্ধি পাবে, নৈতিকতা বাড়বে, আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বাড়বে। হার্ডওয়ার্ক করার জন্য আপনারা প্রস্তুত থাকবেন। ইচ্ছা শক্তি, উইল পাওয়ার আপনাদের ইনক্রিজ করতে চলেছে। জ্ঞানের মাত্রাও বাড়তে চলেছে। তাহলে এই সময়টিকে আপনারা ইউটিলাইজ করুন ভবিষ্যতের বৃহৎ কর্মকাণ্ডের জন্য। আপনাদের মধ্যে যারা জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকা, তাদের বলবো 22 তারিখের আগেই জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে যা যা সিদ্ধান্ত গ্রহণ করুন। 22 তারিখের পর যেন করবেন না। আর চেষ্টা করুন যতটা সম্ভব আপনারা আপনাদের পৈতৃক ক্ষেত্রে যদি কোনো গোলযোগ থেকে থাকে, সেগুলিকে ইমিডিয়েট রিজলভ করবার চেষ্টা করুন। মাত্রা অতিরিক্ত সেখানে যেন কোনো ইঙ্গিতপূর্ণ বা কথাবার্তা বলা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। কথা বলুন কম, শুনুন বেশি। টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা কিন্তু করতে হবে। আর আপনারা প্রতিকার স্বরূপ স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত লাভান্বিত হবেন। চেষ্টা করুন বৃহস্পতিবার করে সাত্বিক জীবনযাপন পালন করা। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আমি বারবার কিন্তু বলছি, অখণ্ডমণ্ডল কারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু বিনা উন্নতি কিন্তু এক প্রকার অসম্ভব। আর বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। প্রোটেকশন তারাই পাবেন যারা কিন্তু দীক্ষিত। আর চেষ্টা করতে হবে বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করবার। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সেবা করুন। বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন। সময়ের কাজ সময়ে করুন। মাতৃভক্ত, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন। আর এখানে কিন্তু তাবিজ, কবচ, মাদুলি, পাথর বা জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ হবে না। কারণ শনি মহারাজই কিন্তু আপনাদের পার্থিব সুখ শান্তি সমৃদ্ধির মালিক আপনাদের ক্ষেত্রে।
তিনি কর্মফলদাতা, কর্ম করে ফলের প্রাপ্তি আপনারা করবেন। এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। এই প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আর রাজযোগ চ্যানেলকে আপনারা ঠিক যেভাবে সমর্থন করেছেন, আশা করি নতুন চ্যানেলের পাশেও আপনাদের সমর্থন আমরা প্রাপ্তি করব। ভালো থাকবেন।